নাও ওয়ার্ল্ড ইজ ইয়ার্স, পৃথিবীটা আপনার। আজকে আমি এখানে, কালকে আমি আমেরিকায়, সো হোয়াট? বিশ্বাস। তুমি যদি মন থেকে কিছু চাও, এই আকাশ বাতাস অক্সিজেন কাজে লেগে পড়বে সেটাকে তোমাকে পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ, আনবিলে চোখের দেখা। আমার এই লাস্ট 2 বছরে আমি যা দেখেছি, আনবিলিভেবল। হু নোজ এখানের কে ইউরোপে যাবে না? হু নোজ এখানকার কোন আপু ডেনমার্কে যাবে না? কে জানে? তুহিন যে অস্ট্রেলিয়া যাবে না, কে জানে? একজন আজকে আমি নর্মাল মোবাইল ব্যবহার করি তো কি হয়েছে, আগামীকালকে আইফোন থাকবো, বাট আগামীকালকে যদি মরে যাই বেশ থেকে আইফোন ব্যবহার করবো। গট মাই পয়েন্ট? বেশ থেকে মার্সিডিজ কিনবো যদি মরে যায়। আল্লাহ কি করবো? আরে এ তো বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করছে, আমার উপর বিশ্বাস নিয়ে আছে। নাকি ভুল বললাম কথা? তো আল্লাহ যে আমার উপর যার এত বিশ্বাস, তাকে দিতেই হবে। লাভ কি এই জিনিসটা মানে বুঝতে হবে। লাভ দিয়ে পৃথিবীকে জয় করা যায়। ছোট একটা বাচ্চা বলতেছে তার মাকে যে মদার আই হেট ইউ, আই হেট ইউ। বলতে বলতে সেই চলে গেল পাহাড়ের কাছে, ওইখানেও গিয়ে বলতেছে মদার আই হেট ইউ, আই হেট ইউ। তো কথাটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে না? বাচ্চাটা ভয় পেয়ে গেছে, দৌড়ে চলে আসছে মায়ের কাছে, মাদার দেয়ার ইজ এ গোস্ট, ওইখানে ভূত আছে। মা করলো কি, দৌড়ে চলে গেল। বাচ্চাটা চলো দেখি ভূত ধরে নিয়ে আসি। ওকে, ওইখানে গিয়ে বলতেছে যে বাপি আই লাভ ইউ। বাচ্চাটাকে জড়া আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সেই কথাটাও প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। তার মানে কি বোঝাচ্ছে? আমরা যদি ঘৃণা দেই ঘৃণা পাবো, ভালোবাসা দিলে ভালোবাসা পাবো। ফ্রম টুডে মাই লাভ ইজ ফর অল। আমার ভালোবাসা সর্বজনীন, সবার জন্য। অল টাইম ইউ লাভ টু আদার্স। সব সময় আমরা অন্যের, আমার বাসায় কাজের মেয়ে হোক, আমার বাসায় কাজের ছেলে হোক, আমার একটা মাদ্রাসা স্টুডেন্ট, আপনি সাদাকা, আমরা মনে করে অনেক সময় মসজিদে একটা ফ্যান দান করলাম, এটা সাদাকা। একটা মুরগি যাবো একটা ইমাম সাহেবরে খাওয়াই দিলাম, নাও। এটা ছাড়াও অনেক আপনি আপনার সাথে হাসি মুখে কথা বলছেন, আপনি আপনার ওয়াইফের সাথেই মানে হাসি মুখে কথা বলছেন, বাচ্চাটাকে হাসি মুখে কোলে তুলে নিচ্ছেন, এটা একটা সাদাকা, রাইট? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কলার সিল্কা পরে আছে, কলার খোসা পড়ে আছে, তা আপনি করলেন কি, কলার খোসাটাকে নিয়ে ফেলে দিলেন। কোন নিয়তে ফেললেন? যে একজন মানুষ যেন ব্যথা না পায়, পড়ে না যায়। এটা সাদা। সিটি কর্পোরেশনের মেয়র আপনাকে পুরস্কৃত করবে না, রাইট? যে আতিক সাহেব এসে আপনাকে বলবে না, অথবা ইউনুস বলবে না, ও তুমি বিশাল বড় একটা কাজ করছো, নাও। বাট ইট উইল বি রিটেন, এটা লিখা থাকবে, 2 কাঁধের 2 ফেরেশতা লিখে রাখছেন। যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনি প্রবলেমে পড়বেন, এমন কেউ আপনাকে সাহায্য করবে যাকে আপনি দেখেন নাই, ভবিষ্যতে দেখবেনও না। হু ক্যান বি? হি ক্যান বি অ্যাঞ্জেল, সে হতে পারে স্বর্গদূত। সো আজকে থেকে আমরা সব সময় অন্যের কল্যাণ কামনা করব। আমরা অনেক সময়, ও জিপিএ 5 পাইছে, আমার পোলাটা পাইলো না, নাও আলহামদুলিল্লাহ আমার পোলা মাশাআল্লাহ। ও আচ্ছা, সুমন ভাই 40 লাখ টাকার ভিসা পাইছে, আমেরিকার ভিসা, আলহামদুলিল্লাহ। ওনার আনন্দে যেরকম আনন্দিত হব, আমি আমার আনন্দে আনন্দিত হব, রাইট? সো এখানে দেওয়া আছে প্রশংসা, মূল্যায়ন কিভাবে আমরা করব। এই জিনিসগুলো আমরা, আই হাইলি অ্যাপ্রিসিয়েট ইউ, আমি আপনাকে অত্যন্ত প্রশংসা করি যে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইটস এ রিয়েলি গুড আইডিয়া। স্যার আমরা এখন অ্যাম্বাসিতে চলে যাচ্ছি, অ্যাম্বাসি কোশ্চেন, স্যার ইটস রিয়েলি গুড আইডিয়া, এই মুহূর্তে এটা দরকার ছিল, অসুবিধা নাই, করো, অসুবিধা নাই, আমাদের কনসেন্ট্রেশন না, ইটস এ রিয়েলি গুড আইডিয়া, ওয়েল ডান, শাবাশ শাবাশ। একজন ইংরেজিতে কথা বলতে যায়, জান বাড়িতে, ও ম্যান ওয়েল ডান। আপনার একটা কথা এই ছেলেটাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। আর আপনি বললেন, এই কি তা কয়, এটি ভুলভাল যা কয়, আপনি নিজে হেরে গেলেন, আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন, আপনি প্রশংসা করতে পারেন না। আর আপনি যদি প্রশংসা না করতে পারেন, আপনি জীবনে প্রশংসিত হবেন না, রাইট? সো আমরা আজকে থেকে কি করবো? অন্যের প্রশংসা, ইউ আর গ্রেট, হোয়াট এ নাইস ম্যান ইউ আর, হোয়াট এ নাইস লুকিং, ইউ আর প্রিটি গুড, ওয়েল ডান। ছোট বাচ্চা ভাই হুজুর এখানে এসে বলতেছে, মাশাআল্লাহ, হোয়াট এ নাইস স্পিচ। আমরা অনলাইনে যখন ক্লাস করবো, আরেকজন বলতেছে, হ্যাঁ আপনি এইভাবে বলেন কেন? নো, নেভার।
মাশাআল্লাহ স্যার, আব্দুল্লাহ ভাই আপনি অনেক ভালো করছেন, অনেক ভালো করছেন। আমার অনেক লোক ভিসা পেয়েছে, অনেক আমার পরিচিত, আমাদের ক্লাস করেছে, আমাদের ওয়ার্কশপ করেছে, ভিসা পেয়েছে, আমার ক্লাস করেছে, ভিসা পেয়েছে। এক লোকের ঘটনা বলি, এক লোক আসছে আমার অফিসে, যে সে বাইরে যাবে, তো আগে যে ইন্টারভিউ দিতে হবে এই কথাটা বলে নাই ওনাকে, ওনার মানে যার সাথে কন্ট্যাক্ট হয়েছে, তো মহা বিরক্ত, আমি দিব না ইন্টারভিউ, আমি বিদেশ যাবো না, আমার টাকা ফেরত দিয়ে দাও, আমি ইংরেজি শিখতাম না। আমি বললাম যে ভাই একটু শুনেন, বলে না আমি শুনবো না, আমার টাকা ফেরত দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আমি বললাম আপনি কি আমার কথা একটু শুনবেন? বলে না স্যার প্লিজ আপনার সাথে কথা নাই। আচ্ছা ঠিক আছে। আমি বলছি আপনি জাস্ট আপনি ধরেন আপনি 50,000 টাকা দিয়েছেন বা 1 লাখ টাকা নিলে তো আপনি শেষ হয়ে গেলেন, আপনি একটু ট্রাই করে দেখেন না, জাস্ট একটু ট্রাই করেন না, অসুবিধা কি আছে? স্যার আপনি কইতেছেন? আমি বলছি হ্যাঁ আমি বলছি। সে ক্লাসে আসলো, স্যার আমি ক্লাসে যাবো কিন্তু কোন কথা কইতাম না। আমি কই তা কইেন না, চুপ করে বসে থাকে। আমাদের অনলাইনে যারা ক্লাস করেন দেখবেন যে কোনো একজন, সে আমাকে ডাস দিয়ে প্রশ্ন করে। আমি একদিন মানে ওনার ক্লাসে, তো উনি মানে জাস্ট শুনতো, আমি বলছি আপনি শুনেন, কিন্তু সে একেবারে বসে ক্যামেরাটা আমার অন করে। আমি বেশ কয়েকদিন ক্লাস করে যাওয়ার পর আমি বলি কি আমি তো জানি যে উনি বলবেন না, কারণ অনলাইনে তো ওনারে ভর্তি হবে না, স্যার অফলাইনেই চাই, আপনার সরাসরি চাই, অনলাইনে করবো না, আমি মোবাইলই ধরতে পারেন। আমি আরে ভাই মোবাইলটা না ধরতে পারেন, বাট বসেন, আপনি শুধু কানটা দিয়ে শুনেন। সেই লোকের স্পিচ শুনে আমি সারপ্রাইজড, কিভাবে হলো? শুধুমাত্র এই ছোট্ট একটা প্রশংসা, খোকন ভাই আপনি পারবেন, ম্যাডাম আপনি পারবেন। তারপর ওই হাত মিয়ার ঘটনা বলি, এই আমি বলবো কিন্তু কথা কব না। আমি আচ্ছা আপনি বললেন না, আমি ডাকবো না আপনারা। এরকম 3-4 দিন যাওয়ার পর যখন এক একজনের স্টেজে এসা বলা পারে না, তাও বলে, ভুলভাল বলে, হ্যাঁ। তো এই দিন হাত, আমি না আপনি আসেন না, আপনার সাথে তো আমার কমিটমেন্ট, আপনি রাখবেন না। না স্যার আমি একটু আসবো। আমি বলি না স্যার আমি না আসবেন না, বলে না স্যার আমি আসবো। আসেন, বললো ট্রাস্ট মি রাইট নাও হি ইজ ইন ইউরোপ। যে আদমিয়া নাম বললাম না, উনি আমার ভিডিওটা দেখতে পারে, হাসবে, হ্যাঁ, কিশোরগঞ্জের বাড়ি, হ্যাঁ, সেই লোক আজকে ইউরোপ। কিভাবে সম্ভব হয়েছে? শুধুমাত্র ছোট্ট একটা প্রশংসা। আহাদ ভাই আপনি পারবেন। আমার প্রায় ভিডিও কল দিয়ে, স্যার এই যে আমার ওয়ার্ক স্টেশন, আমি কিন্তু আই এম টু বিজি টু টক টু হিম, বাট তারপরও একটা স্যার আপনার সাথে একটু কথা চান, যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছে। এই যে ভালোবাসাটা, ক্যান ইট বি বট? এটা কি কেনা যাবে? বলেন, কখনো কেনা যাবে না। সো ইটস ক্রিয়েটস ফ্রম সোল। সো আপনি আপনার বাচ্চার প্রশংসা করবেন, আপনার প্রতিবেশীর প্রশংসা করবেন, আপনার হাজবেন্ডের প্রশংসা করবেন, যে তোমার মধ্যে অনেক গুণ আছে। আপনার ওয়াইফের প্রশংসা করবেন, হ্যাঁ তুমি পারবা। আমার একটা কত ঘটনা, কিছুদিন আগে এক ঘটনা, এক মেয়ে ডেনমার্কের ভিসা পাইছে, মেয়ে ভিসা পাইছে, ছেলে হইলো বকলো, বুঝছেন? মালয়েশিয়াতে ছিল হাজবেন্ড, তা হাজবেন্ড ইনকাম টিনকাম করে ওয়াইফকে পড়াইছে কোনো রকমে, যেভাবে হোক পড়াইছে। এখন ওয়াইফ তো ডেনমার্কের ভিসা পেয়ে গেছে, ছক্কা ফেলাই লাগে গেছে। এখন হাজবেন্ড তো পুরা নার্ভাস, আমি তো এম্বাসি যাইতে পারবো না। আমি যদি ইট ইজ এন অপরচুনিটি, বাংলাতেও বলতে পারবেন, ইংরেজিতেও বলতে পারবেন, আপনি কোনটাতে? বাংলাতে বলেন, বাট বাংলাটা বলবেন সুন্দর করে বলবেন। আপনি বাংলা বলবেন না, আপনি ভিসা পাবেন না। আপনি বাংলা ইংলিশ মিলে বলেন, ভিসা পাবেন। রাইট নাও হি ইজ ইন ডেনমার্ক, বকলম। সো এনিতে আমাদের অনলাইনে ক্লাস করে, ডোন্ট মাইন্ড, আমি কাউকে ছোট করছি না, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, বাট লেখাপড়া করে নাই, ভিজিট ভিসা নিয়ে চলে গেছে। নাও ওয়ার্ল্ড ইজ ইয়ার্স, পৃথিবীটা আপনার। আজকে আমি এখানে, কালকে আমি আমেরিকায়, সো হোয়াট? বিশ্বাস। তুমি যদি মন থেকে কিছু চাও, এই আকাশ বাতাস অক্সিজেন কাজে লেগে পড়বে সেটাকে তোমাকে পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ, আনবিলে চোখের দেখা। আমার এই লাস্ট 2 বছরে আমি যা দেখেছি, আনবিলিভেবল। হু নোজ এখানের কে ইউরোপে যাবে না? হু নোজ এখানকার কোন আপু ডেনমার্কে যাবে না? কে জানে?
তুহিন যে অস্ট্রেলিয়া যাবে না কে জানে। একজনে বলতেছিল আজকে এখানে বলছিল না, আমার অনলাইনে বলতেছিল, স্যার আমাকে বলছিল ইউরোপে যাওয়ার জন্য, দুবাই না কোথায়, সিঙ্গাপুর যাওয়ার জন্য। আমি এখন কোন দেশে, সৌদি যাওয়ার জন্য। আমি আমার ডেস্টিনেশন চেঞ্জ করি, আমি অস্ট্রেলিয়া যাব। আমি শুই না অবাক হয়ে গেছি, কয় কি, হোয়াট ইজ সেইস? এটা আমার কাজ, আমি তোর স্রষ্টা না। স্রষ্টা কে? আল্লাহ চাইলে সব দরজা খুলে দিতে পারে। আল্লাহ চাইলে, আপনি চান, বুখারীর প্রথম হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত, চান হোয়াট ইউ ওয়ান্ট। আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, ইউ উইল হ্যাভ এভরিথিং। আমরা ল অফ অ্যাট্রাকশনে যাব। তারপর আমরা কি করব? আজকে থেকে কি করব? যত বেশি লাভ, একটাই কথা, মাই লাভ ইজ ফর অল। হিংসা বাদ, হিংসা বাদ। আমরা এই কোর্স করব, বাট আমাদের অবস্থানের পরিবর্তন হয় নাই, এই কোর্স ইউজলেস। বাস কোর্স করেছেন, গত কোর্সে কামরুল ভাই এর আগে আমাকে ফোন করে বলছে, স্যার এত টাকা স্যার আমার জন্য কষ্ট হয়ে যাবে, আমার অনেক দিন ধরে চাকরি নেই। আমি ওনাকে বলছি, কামরুল ভাই আসেন, ইউ উইল বি ইমপ্রুভড ইনশাআল্লাহ। সেই কামরুল ভাই আসছে, কোর্স করলো 2 দিন করে, সেই কামরুল ভাই এখন অনেকে বলে ভাইরাল কামরুল ভাই, রাইট? অনেক বেতন পাইলেছে 45,000 টাকা দেবে চাকরি, জব পেয়েছে। এই ইন্টারভিউটায় বলে কি, স্যার আপনি যা শিখিয়েছেন তা শিখলাম, বললাম। 4 জনে মিলে ইন্টারভিউ নিল, আমার ফরেনার ছিল 4 জন। আমি রাইট আপু? বেলজিয়ামের একজন ফরেনার ইন্টারভিউ নিয়েছে, আরো কয়েকজন ইন্টারভিউ নিয়েছে। বলছে স্যার আমি কনফিডেন্টলি অ্যান্সার দিয়েছি, আমার 45,000 টাকা দেয় এবং সব আদার্স ইনসেন্টিভ এইটা সেটা মিলে আমার 65,000 টাকা। আমি কি যদি ভুল বলে থাকি আপনারা বলেন, আমার রাইট অর রং? জোরে বলেন না। সো আপনি কেন পারবেন না? সো কামরুল ভাই হৃদয় থেকে বিশ্বাস, মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করে নাই, হৃদয় থেকে। উনি বলেছে স্যার আমার বিজনেস একটু, আপনি বিশ্বাস করেন, আল্লাহর কাছে চান, ইউ আস্ক আল্লাহ আই উইল বি। ফার্স্টে আপনি বিশ্বাস করেন কিনা যে আমার পরিবর্তন সম্ভব, আমি নিজেতে কথা বলতে পারবো। ডু ইউ বিলিভ আই উইল বি এবল টু গেট দ্য ভিসা? যেমন আমি বিশ্বাস করি নাই যে বিদেশ যাই, আমার সব হয়ে গেছে ইউরোপে, আমি চিন্তা করলাম না আমি যাব না। আই লাভ মাই মম, আই এম অনলি ওয়ান অফ মাই ফ্যামিলি, আমি একা। আমি যদি আজকে ইউরোপে থাকতাম, আমি কি এই দোয়াটা পেতাম? এই সুযোগ হইতো? বলেন, আজকে আপনার এখানে 30 জন, 35 জন, 40 জন যাই আছে, একটা আপনাদের ভেতরে একটা বিশ্বাস আসছে না? সেই যে ছেলেটা বিদেশ যেতে পারছে সে তো আমার জন্য দোয়া করতেছে। হ্যাঁ যাবো না যে তা না, আমেরিকা যাবো, অস্ট্রেলিয়া যাবো, কানাডা যাবো, ট্যুরিস্ট ভিসা, ট্যুর হিসেবে আমাকে জাতীয় আমন্ত্রণে যাব, অসুবিধা কি আছে? ঘুরে আবার চলে আসবো, রাইট? আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমিও যাব, অনেকে আছে ভিসা পান নাই, মন খারাপ করছেন, নেভার ডু ইট। আমার এক ছেলের ঘটনা বলে এমএসটিএস, আমার দেখবেন প্রোগ্রাম কিন্তু আমি 2017 থেকে করি, 4 সালে না, এটা হলো 13 সালের ঘটনা। আমার ওর সাথে একটা ভিডিও আছে, মিম নামের একটা ছেলে। আমি বেরোইলে রাস্তা দিলে স্যার সালাম আলাইকুম, স্যার সালাম আলাইকুম। মানে ঘটনা কি, এত রেসপেক্ট করে কেন আমাকে দেখলে? আর আমি চিনি না, জানি না। হ্যাঁ, যাই হোক, নামটা বলাটা ঠিক হয় নাই। আমার এক স্টুডেন্ট নাম হলো আকাশ, ঠিক আছে, আমাকে দেখলে সালাম দিত, তো সবসময় সালাম দিত। আমি একদিন হঠাৎ করে, সে আমার কোচিং অফিস ছিল, সব ক্লাস স্টুডেন্টরা বের হওয়ার পর ও হঠাৎ করে ঢুকলো যে স্যার আমি আপনার কাছে পার্সোনালি ইংরেজি শিখতে চাই। কেন বাবা? এই কারণ। ওকে ফাইন, দ্যাটস গুড। আমি স্যার সিঙ্গাপুরে, সৌদি আরবে টাকা দিয়ে মাইর খাইলাম, সিঙ্গাপুরে টাকা দিয়ে মাইর খাইলাম, অমুক জায়গায় টাকা দিয়ে মাইর খাইছি, তো ভাইয়া আমার বাসা থেকে আর অ্যালাউ করে না। আমি বলছি তুমি কি পড়াশোনা করো? বলে কি আমি ইন্টারমিডিয়েটে পাস করছি, এরপরে আর। আমি বলছি স্যার আপনি করেন, আপনি ইমপ্রুভ করেন। যে ছেলেটা সিঙ্গাপুরে গেল না, আমি সংক্ষিপ্ত ভাষায় বলতে, যে ছেলেটা সিঙ্গাপুর গেল না, সৌদি যেতে পারলো না, মালয়েশিয়া গিয়ে টাকা মাইর খাইলো, সেই ছেলেটা এখন আমেরিকা। এনিথিং ক্যান বি হ্যাপেন ইন ইউর লাইফ। Allah is only for the believers. যে হাত নিতে অভ্যস্ত সেই হাত কখনো দিতে পারে না, মনে রাখবেন। কোরআন শরীফের কোথাও লেখা নাই যে যাকাত গ্রহণ করো, সব জায়গায় বলা হয়েছে যাকাত দাতা হও। সো দেখবেন যে লোকটা গরিব সে সবসময় নিতে অভ্যস্ত,
দেওয়ার মতো তার মন মানসিকতা নাই, রাইট? সো আজকে থেকে আমার যা আছে সেখান থেকে আমি দিব। আই উইল হ্যাভ এভরিথিং হোয়াট এভার আই নিড। থিঙ্ক, ফিল, জাস্ট কি কথাটা হচ্ছে বিলিভ, বিশ্বাস, দেন ফিল অ্যান্ড হ্যাভ বিন। বিলিভ, প্রথমে মস্তিষ্কে হৃদয় দিয়ে বিশ্বাস যে হ্যাঁ আমি পারবো, আমি ইংরেজিতে কথা বলতে পারবো। আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আই উইল হ্যাভ এভরিথিং। আজকে আমি নর্মাল মোবাইল ব্যবহার করি তো কি হয়েছে, আগামীকালকে আইফোন থাকবো, বাট আগামীকালকে যদি মরে যাই বেশ থেকে আইফোন ব্যবহার করবো। গট মাই পয়েন্ট? বেশ থেকে মার্সিডিজ কিনবো। যদি মরে যায় দেন আল্লাহ কি করবো? আরে এ তো বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করছে, আমার উপর বিশ্বাস নিয়ে আছে, নাকি ভুল বললাম কথা? তো আল্লাহ যে আমার উপর যার এত বিশ্বাস তাকে দিতেই হবে। আমি আমি হোয়াটসঅ্যাপ করবো না হবে, বাদ দিয়ে দে, ভয়ের চোটে আমি আচ্ছা ঠিক আছে করি, দেখি কি হয়। বিশ্বাস নিয়ে শুরু করেছি, আপনি এসেছেন। আমার একজনে বলছে আজকালকার যুগে 1 ঘন্টায় কেউ কারোর থাকে না, আর আপনি সকাল থেকে ইংরেজি পড়াবেন, সকাল 10টা থেকে রাত 8টা ফাইজলামি করেন। আমার ফ্যামিলি মেম্বারই বলছে ফাইজলামি করেন, কালকে আসবে দেখবেন কেউ থাকবো না আপনার কাছে। তা আমি দেখি মাগরিব চলে যায়। হ্যাঁ, গত বর্ষের ভিতরে এরকম হয়েছে, 2 দিন পরে হয়েছে আর আরেকদিন বাড়াইলে মানে ভালো হইতো। তো এটা কি ইংরেজি শেখার ক্লাস? আমি কি বোঝাইতে পারছি? সো বিশ্বাস নিয়ে আমরা এখন কোথায় ডুব দিব? ইন্টারভিউর পরে। আমারটা স্যার ইংরেজি শিখলাম কিন্তু চাকরি নাই, তাহলে লাভ হবে? তো কি করতে হবে? চাকরি পেতে হবে।